এটা কত বড় নিয়ামত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রজব শাবান থেকে রমজান পর্যন্ত হায়াতের জন্য আল্লাহর কাছে দোয়া করতেন। রমজান আসার 2 মাস আগে থেকে রাসূল আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ রজব শাবানকে আপনি বারাকাত দান করেন, আর আমার জীবনকে, আমার হায়াতকে আপনি রমজান পর্যন্ত কি করেন, দীর্ঘ করে দেন। রমজান পর্যন্ত হায়াত আসা এটা কত বড় নিয়ামত। রাসূল বলেছেন, যদি কোনো ব্যক্তি রোজা রেখে রমজান মাসে মারা যায়, রমজান মাসে ইন্তেকাল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সরাসরি জান্নাত দান করেন। তো রমজান পর্যন্ত হায়াত বৃদ্ধি হওয়া এটা অনেক বড় একটা কি নিয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, হে ঈমানদারগণ, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হলো। রোজা তোমাদের উপরে ফরজ করা হয়েছে এবং তোমাদের পূর্ববর্তী উম্মতদের উপরেও রোজা ফরজ করা হয়েছে। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হইতে পারো, পরহেজগার হইতে পারো, যেন তোমরা মুত্তাকি হইতে পারো, পরহেজগার হইতে পারো। তো রোজা এমন একটা ইবাদত, রোজা এমন একটা আমল যেটা, যার মাধ্যমে পরহেজগারিতা অর্জন করা যায়। আপনি দুনিয়ার অন্য সব ইবাদত লোক দেখানো করতে পারবেন, লোক দেখাই করতে পারবেন, কিন্তু রোজা আপনি কখনো কাউকে দেখাই করতে পারবেন না। প্রত্যেকটা ইবাদত, আপনি নামাজ পড়তেছেন, আপনার নামাজ পড়ার ইচ্ছা নাই, তারপরেও একজনকে দেখানোর জন্য যে আমার ওই অমকের মেয়ের সাথে বিয়ের কথাবার্তা চলতেছে, ব্যাস আমি মসজিদে আগের কাতারে আসতেছি, উনি ওনাকে দেখানোর জন্য নামাজ পড়তেছি, এটা করতে পারি কিনা? আমি কোরআন তেলাওয়াত করতে চাইতেছি না, ইমাম সাহেবের চোখে পড়ার জন্য ভালো বলবে, এলাকার মানুষজন ভালো ছেলে বলবে, এই কারণে আমি কোরআন তেলাওয়াত করতেছি মসজিদে বসে বসে, পারি কিনা? আমি দান সদকা সাধারণত করি না, কিন্তু হুজুরের কাছে 500 টাকা দিয়ে বললাম, হুজুর আমার নামটা একটু ঘোষণা করে দেন, 500 টাকা দান করছি। এটা খারাপ না বলতেছি আর কি। এ ধরনের অনেক ভাবে হয় যে আপনি লোক দেখানো কাজটা করতে পারবেন। হজ করে আসে খালি মানুষের কাছে কয় আমি আল্লাহর রহমতে হজে গেছিলাম, এই সেই ইত্যাদি। তো প্রত্যেকটা আমল মানুষ দেখাই করা যায়, লোক দেখানো করা যায়, কিন্তু রোজা এটা লোক দেখানো করা সম্ভব না। রোজা এমন ইবাদত যেটা একমাত্র আল্লাহর জন্যই হয়, এখানে আপনি লৌকিকতার কোনো গন্ধ খুঁজে পাবেন না। কি বুঝাতে পারতেছি? রোজা আমি রেখেছি, এটা মানুষের কাছে প্রকাশ করার কোনো বিষয় না। আমি শুধু সবার কাছে গিয়ে প্রকাশ, আমি রোজা রেখেছি, আমি রোজা রেখেছি, এগুলো কিছু। আপনি নামাজের মধ্যে নামাজ পড়তেছেন না, এমনি দাঁড়ায় আছেন, শুধু রুকু সিজদা করতেছেন, সম্ভব কিনা? পাশের মানুষ মনে করতেছে আপনি নামাজ পড়তেছেন, কিন্তু আপনি তো নামাজ পড়তেছেন না। বুঝাইতে পারলাম? এখন রোজার ক্ষেত্রে আপনি মানুষের সামনে বলতেছেন আমি রোজা আছি, এদিকে ঘরের মধ্যে যে এক ডোক পানি বাইরে আসলেন, তাহলে কি রোজা হবে? ঘরের মধ্যে তো দূর, আপনি পুকুরে গোসল করতেছেন, যখন পুকুরের পানির নিচে ডুব দিয়েছেন তখন কি আর কেউ দেখতেছে আপনাকে? কথা বোঝে নাই? আল্লাহ তো সব জায়গায় দেখতেছেন, কিন্তু দুনিয়ার কোন মানুষ কি আর দেখার চান্স আছে? ঘরে নেই সিসি ক্যামেরা, এরপরে কেউ কোনো জানালা দিয়ে তাকায় থাকার সম্ভাবনা আছে মনে করেন। যখন আপনি পানির মধ্যে আছেন, পানির ভিতরে, তখন কি মানুষ দেখার কোনো অপশন আছে? তখন যদি আপনি একটু
পানি ভিতরে ঢুকায় নেন, একটু খান, অল্প হোক বেশি হোক যাই হোক, সুযোগ আছে কিনা পানি খাওয়ার? কিন্তু কেউ খায়? কেউ কি দেখবে, মানুষ দেখবে যে পানি খাইতেছে? কথা বলছেন নাই? পানি খেয়ে এসেও যদি বলে যে আমি পানি পানি খাই নাই, আমি রোজা আছি, এই কথা কেউ অবিশ্বাস করবে? তো রোজা এটা মানুষকে আপনি দেখাই করতে পারবেন না, দেখাই করতে পারবেন না। আপনি ঘরের মধ্যে অনেক ধরনের খাবার যদি রেখে দেন, ঘর আটকায় আপনি চাইলে খাইতে পারেন, বাহিরে এসে আপনি প্রকাশ করবেন আমি রোজাদার, কেউ আপনার কথা অবিশ্বাস করবেন? কিন্তু কেউ খায় না, কেউ দেখতেছে না, তারপরেও খায় না। নামাজ লোক দেখানোর জন্য পড়ে, যখন একা থাকে, আশেপাশে কেউ নাই, আজান হয়েছে, তারপরেও পড়া করে নেই, নামাজ পড়ে নেই, দান করে নাই, অন্যান্য ইবাদত সবকিছু করে নাই, কিন্তু রোজা যেই অবস্থাতেই থাকুক মানুষকে দেখায় সে করতে পারে না। তো এজন্য লাআল্লাকুম তাত্তাকুন, রোজার মাধ্যমে কি অর্জন হয়? আত্মশুদ্ধি অর্জন হয়, পরহেজগারিতা অর্জন হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান মাস যখন আগমন করে, রমজান মাস যখন আগমন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের দরজা সমূহ খুলে দেন। জান্নাতের দরজা খুলে দেন, জাহান্নামের দরজা বন্ধ করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত রহমতের দরজা আল্লাহ পাক রব্বুল আলামিন খুলে দেন। শয়তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন লোহার শিকলে বন্দী করেন। শয়তানকে লোহার শিকলে বন্দী করেন। এরপরে আল্লাহ তাআলা রমজানকে সাজাইছেন প্রথম 10 দিন রহমত দিয়ে, মাঝখানের 10 দিন মাগফিরাত দিয়ে, শেষের 10 দিন নাজাত দিয়ে। এবং শেষের 10 দিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা রজনী রেখেছেন গুনাহস্বরূপ। আল্লাহ তাআলা ঘোষণা দেন এই রজনী হাজার হাজার মাসের চেয়েও কি উত্তম। তো এইরকম একটা অবস্থা রমজান আমার জীবনে এইভাবে আগমন করলো। এরপরে দেখেন হাদিসে কত বর্ণনা আসছে, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমানের সাথে নেকির আশায় রমজানের রোজা রাখবে, যে ব্যক্তি ঈমানের সাথে বিশ্বাসের সাথে নেকির আশায় কিয়ামুল লাইল, তারাবির নামাজ, তাহাজ্জুদের নামাজ আদায় করবে, রাসূল বলেন গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, তার পিছনে যত গুনাহ আছে আল্লাহ পাক সব মাফ করে দেন। তার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেন। এরপরে দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রমজানে প্রত্যেকটা নেক কাজ 70 গুণ বাড়ায় দেন কে? আল্লাহ। আপনি এক ওয়াক্ত ফরজ নামাজ আদায় করলে 70 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করলে যেই নেকি পাওয়া যায় সেটা পাওয়া যায়। এক রাকাত নামাজ পড়লে 70 রাকাত নামাজ আদায় করার কি নেকি পাওয়া যায়। মর্যাদার দিক দিয়ে একটা নফল নামাজও প্রায় ফরজের সমতুল্য হয়ে যায়। মানে আপনি যেই নেকটাই করবেন না কেন এটা কত গুণ হয়? 70 গুণ। 1 টাকা দান করলে যদি 10 টাকার নেকি পাওয়া যায়, 10টা নেকি যদি পাওয়া যায় কথার কথা, তাহলে রমজানে 1 টাকা দান করলে 70 নেকি। তো প্রত্যেকটা জিনিসকে আল্লাহ পাক রব্বুল আলামিন 70 গুণ বাড়ায় দিয়েছেন। 70 গুণ বাড়ায় দেওয়ার পরে আমরা যেন কোন রকম অনর্থক কাজ না করি, কোন গুনাহের কাজ না করি, মিথ্যা কথা না বলি, চুরি না করি, মানুষের উপরে জুলুম না করি, এই সমস্ত আজে বাজে কাজ থেকে যেন বিরত থাকি এবং আমি যেন রোজা রাখি, শয়তান যেন আমাকে ধোঁকাই ফেলতে না পারে, এজন্য আল্লাহ তাআলা অবাধ্য শয়তানকে শিকলে বন্দী করে দেন পুরোটা মাস। পুরোটা মাস অবাধ্য সন্তান শয়তানকে কি করেন? বন্দী করে দেন। কিন্তু
এরপরেও যদি কোনো ব্যক্তি রমজানে তার নিজের গুনাহকে ক্ষমা করতে না পারে, নিজের জীবনকে যদি পরিশুদ্ধ করতে না পারে, ক্ষমা করাইতে না পারে, তো আল্লাহ রাসূল বলেন আল্লাহর লানত ওই ব্যক্তির উপরে, জিবরিলের লানত, ফেরেশতাদের লানত, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লানত। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্যে যাদের পিতা মাতা জীবিত আছে কিন্তু সে জান্নাত কামাই করতে পারবে না, ওই ব্যক্তি ধ্বংস। রাসূল বলেন আমিন। আরেকটা কথা বলছে, যে ব্যক্তি রমজান পাইল কিন্তু নিজের জীবনের গুনাহকে মাফ করাতে পারলো না, এই ব্যক্তি কি হোক? ধ্বংস। রাসূল বলছেন আমিন। তো আল্লাহ তাআলা লানত দিয়েছেন ওই ব্যক্তির উপরে, যে ব্যক্তি রমজান পাইল কিন্তু রমজানের কদর করল না। রমজানের এত ফাজাইল বর্ণনা করা হইল যেন এই ফাজাইল থেকে সে বঞ্চিত না হয়, অবাধ্য শয়তান যেন তাকে ধোঁকা দিতে না পারে, এই জন্য শয়তানকে বন্দী করে রাখা হলো। এরপরেও যদি কেউ এই রমজানের ফজিলত থেকে বঞ্চিত হয়, এই রমজানকে উপেক্ষা করে সে স্বাভাবিক জীবনযাপন আগে যেমন করতে সেটাই করে, তো আল্লাহ তাআলা লানত সে ব্যক্তির উপরে। তার লানত। রমজানের চাঁদ যখন আগমন করছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকছেন, হে নেককাররা, তোমরা চলে আসো, তোমরা নেকের দিকে অগ্রসর হও, রহমতের দিকে অগ্রসর হও। আর যারা তোমরা গুনাহের কাজে ব্যস্ত থাকো, তোমরা সংযত হও, গুনাহ থেকে বেঁচে থাকো। মিথ্যা বলতা তো মিথ্যা ছেড়ে দাও, তুমি জেনা করতা তো ছেড়ে দাও, এতদিন সুদ খাইছো ছেড়ে দাও, আর সুদ খাও না। এতদিন ঘুষ খাইছো ছেড়ে দাও, আর ঘুষ খাও না। এতদিন মানুষের উপরে জুলুম অত্যাচার করছো, আর করো না। জুলুম অত্যাচার আর করো না। মানুষের উপরে যে গরম দেখাইছে এটা আর দেখায় না। এই জমিনের উপরে তুমি কয়দিন মাতবাড়ি করতে পারবা? কয়দিন? ফিরাউন জমিনের উপরে মাতবাড়ি করছে কয়দিন, আর জমিনের নিচে আছে কয়দিন? নমরুদ জমিনের উপরে মাতবাড়ি করছে কতদিন, জমিনের নিচে আছে কতদিন? আবু জেহেল জমিনের উপরে মাতবাড়ি করছে কতদিন, আর জমিনের নিচে আছে কতদিন? তো তুমি জমিনের উপরে মাতবাড়ি করো, ক্ষমতার দাপট দেখাও, তুমি জমিনের উপরে কয়দিন থাকবা? কিন্তু তুমি জমিনের নিচে কতদিন থাকবা, এইটার জন্য তুমি একটু চিন্তা ফিকির করো। এই জন্য তোমরা যারা জুলুম করতেছো ছেড়ে দাও। রাসূল বলেছেন এই রোজাটা হলো একটা ঢাল। ঢাল ঢাল মানে হলো এই রোজার মাধ্যমে একজন মানুষ গুনাহ থেকে বাঁচে। এই রোজার মাধ্যমে মানুষ জাহান্নাম থেকে বেঁচে জান্নাতের পথে চলে আসে, জান্নাতে চলে আসে। কিন্তু এই ঢাল যদি ভেঙে যায়, ঢাল যদি যুদ্ধের ময়দানে যদি আপনার হাতে ঢাল থাকে, ওদিক থেকে যতই গুলি করুক আর তীর নিক্ষেপ করুক, আপনি যদি ঢালের নিচে আশ্রয় গ্রহণ করেন, তো আপনার কোনো ক্ষতি হবে? কোনো ক্ষতি হবে না। তো ঢাল, রোজা ঢাল, এটা ঠিক এমন সমস্ত রকম অনিষ্টতা থেকে আপনাকে কি করবে? হেফাজত করবে। কিন্তু এই ঢালটাই যদি ভাঙ্গা হয়, যদি ছিদ্র হয়, যদি ভাঙ্গা হয়, তাহলে কি এই ঢাল আপনাকে আক্রমণ থেকে বাঁচাইতে পারবে? এই ঢাল আপনাকে আক্রমণ থেকে বাঁচাইতে পারবে না। এই ঢাল আপনাকে আক্রমণ থেকে বাঁচাইতে পারবে না। এই ঢাল ছিদ্র হয় সবচেয়ে বেশি জবানের দ্বারা। সবচাইতে বেশি ধ্বংস হয় কিসের দ্বারা? জবানের দ্বারা। জবানের দ্বারা সবচাইতে বেশি ঢাল ক্ষতিগ্রস্ত হয়। কারণ এই জবান দিয়ে মানুষ সবচাইতে বড় বড় যে পাপ সেটাই করে। সবচাইতে বড় পাপ করে মানুষ জবান দিয়ে, মিথ্যা কথা বলা এবং গীবত করা। গীবত করা এবং মিথ্যা কথা বলা, এই জিহ্বার মাধ্যমেই মানুষ তার স্বীয় ঢালকে কি করে? ধ্বংস করে ফেলে। রমজানে আপনি বাজারে যান, ঈদের সামনে হয়তো আপনি জুতা কিনতে গেছেন, আপনি গেছেন একটা পরিচিত দোকান দেখেই গেছেন, এই দোকান যেহেতু পরিচিত এই জন্য এই দোকানেই যাই। ভাই এই জুতাটা কত? আপনার জন্য 1300 টাকা, অন্য মানুষ হইলে বেশি চাইতাম।
আপনি পরিচিত লোক দেখা আপনি 1300 টাকা দেন, ওই দূর এত হয় নাকি? তাই কি বলবো ভাই, 1230 টাকা কিনায়, 1230 টাকা কিনা, তাহলে কত নেব বলেন? তো 1230 টাকা কিনা, সে এই কথাটা বলতেছে ইজিলি, নরমালি বলতেছে। ওই মাল কি 1230 টাকা দিয়ে কিনা বলেন? আপনার কি মনে হয়? আপনি ওই যারা ঢাকায় গিয়েছেন, গুলিস্তানে যারা গিয়েছেন, তারা এগুলো বুঝবেন। গুলিস্তানে যে দেখা যাচ্ছে একই জিনিস, একই কোয়ালিটি 250 টাকা। তাহলে রোজা রেখে সে মিথ্যা কথা বলতেছে, মানুষকে ধোঁকা দিচ্ছে কিসের মাধ্যমে? এই জবানের মাধ্যমে। এই কারণে বলছেন যে এই জিহ্বা, এই জবান, এটা ওই ঢালকে কি করে ধ্বংস করে দেয়। এই জন্য তুমি মিথ্যা ছাড়ো, গীবত ছাড়ো। রমজানে 2-4 জন মানুষ এক জায়গায় হলেই আর একজনের ব্যাপারে কথাবার্তা শুরু হয়ে যায়, কি মজা। এই গীবত করার মাধ্যমে, এই গীবত, মিথ্যা, আমি যদি এইগুলা থেকে বিরত থাকতে না পারি, এই রোজা আমার আপনার কি উপকারে আসবে? বিশেষ করে যারা যুবক ছেলে ফেলে, এরা রোজা রাখে, এরপরে মোবাইল নিয়ে পড়ে থাকে, ফেসবুকে গেমস ইত্যাদি ইত্যাদি। কি লাভ হলো এই রোজা রেখে বলেন? আল্লাহ লানত করবে তোমার উপরে ভাই, তুমি সাবধান হয়ে যাও, তুমি সাবধান হয়ে যাও। রমজান মাস পাওয়ার পরেও যদি তুমি ফ্রি ফায়ার গেমস থেকে বিরত থাকতে না পারো, রমজান মাস পাওয়ার পরেও তুমি যদি রিলসে মেয়েদের নাচানাচি দেখা থেকে বিরত থাকতে না পারো, রমজান পাওয়ার পরেও যদি তুমি ফানি বিভিন্ন হাসির কার্যকলাপ থেকে বিরত থাকতে না পারো, তোমার এই রোজা রেখে কি লাভ? কি লাভ আছে এই রোজা রেখে তোমার? বল। আপনি একজন বাবা হিসাবে আমি আপনাকেও কয়েকটা কথা বলতে চাই। আল্লাহ তাআলা আপনার উপরে একটা দায়িত্ব দিয়ে দিয়েছেন, তাই না? দেন নাই? আপনার যে অর্থ সম্পদ যা কিছু আছে, এটা আপনি কার জন্য করেন? অবশ্যই সন্তানের জন্য। তো এমন সন্তানের জন্য কেন আপনি চিন্তা করেন ভবিষ্যৎ নিয়ে, বর্তমান নিয়ে আপনার জীবনকে ক্ষয় করতেছেন? যেই সন্তান নামাজে আসে না, যে সন্তান রোজা রাখে না, রোজা রেখে যে আজে বাজে কাজের মধ্যে সময় নষ্ট করে, এই সন্তানের জন্য আপনি এত কষ্ট কেন করেন? আমার বুঝে আসে না। এই সন্তান আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হবে। এই সন্তান আপনার ব্যাপারে মামলা করবে কিয়ামতের ময়দানে। আল্লাহর কাছে বলবে, আল্লাহ, আমি আমার বাপকে আজকে অপমানিত করতে চাই সমস্ত মানুষের সামনে। কেন? কেন তুমি অপমানিত করতে চাও? আল্লাহ, আমার বয়স যখন 7 ছিল, 7 বছর 6 বছর ছিল, তখন তো আমি কিছু বুঝতাম না। আমার বাবাই আমাকে মাদ্রাসার শিক্ষা দেয় নাই, কোরআনের শিক্ষা দেয় নাই, আমাকে স্কুলে পাঠাই দিছে, আমাকে আমার হাতে মোবাইল ধরাই দিছে। আমার জীবন ধ্বংস হওয়ার জন্য আমার বাবা হলো সবচাইতে বড় দায়ী। এইটা হলো সবচাইতে বড় শয়তান। আল্লাহ এর আগে জাহান্নামে দাঁড়াবে। মানুষের সামনে লাঞ্ছিত করেন, কারণ আমি তো তখন বুঝতাম না। সে যদি আমাকে কোরআনের শিক্ষা দিত, হাদিসের শিক্ষা দিত, তাহলে তো আমার জীবন এভাবে নষ্ট হতো না। যদি সে আমাকে কোরআনের শিক্ষা দিত, হাদিসের জ্ঞান দিত, আমি তো মেসি আর নেইমারের মতো চুলের স্টাইল করতাম না, বলিউডের নায়কদের মতো নিজের গেটআপ করতাম না। আমিও তো ঠিকই নামাজে যাইতাম, আমারও তো আইডল হতো আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি, আমার তো আইডল হতো আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। আজকে যুবকদেরকে যদি প্রশ্ন করা যায় 5 জন নবীর নাম বলো, বলতে পারবে না। 5 জন নবীর নাম বলতে পারবে না। কিন্তু যদি বলা যায় 100 জন ফুটবলারের নাম বলো, একদম জায়গায় বসে বলে দিতে পারবে। 5 জন সাহাবীর নাম বলো, বলতে পারবে না। 5 জন সাহাবীর নাম বলতে পারবে না। কিন্তু যদি জিজ্ঞেস করেন বলিউডের কতগুলো নায়ক আছে, কার কত র্যাঙ্কিং, কি অবস্থা, সব বলে দিতে পারবে। কার কত ফ্যান ফলোয়ার, কার মুভি কত হিট হয়, কি হয়, সব বলে দিতে পারবে। তো ভাই, আপনার উপরে আল্লাহ লানত করবে ভাই, সাবধান হয়ে যান। রমজান হলো ঢাল, রোজা হলো ঢাল, রোজা হলো মুত্তাকির জন্য, পরহেজগারিতা অর্জন করার জন্য।
আমার জীবন যেন নষ্ট না হয় এই জন্য। কিন্তু আমি সারাদিন পানাহার থেকে শুধু বিরত থাকলাম, কিন্তু আমি রোজার যে মাকসাদ সেটাই অর্জন করতে পারলাম না, তাহলে আমার শুধু না খেয়ে থাকা বরাবরই হবে। এই রোজা দিয়ে আমার কোনো কাজ হবে না, এই রোজা দিয়ে আমার কোনো কাজ হলো না। কেন বলতেছেন আল্লাহ তাআলা কেন লাআনত দিলেন? বোঝার বিষয় আছে কিনা? আল্লাহ তাআলা ঘোষণা করছেন যে রমজানে যদি কেউ এক ওয়াক্ত নামাজ পড়ে 70 ওয়াক্তের নেকি দিলাম। 1 টাকা দান করলে যে সওয়াব হয় এটাকে 70 গুণে বাড়াই দিলাম। আবার কি অফার দিয়েছে জানেন? শুনবেন, রোজার ব্যাপারে একটা রোজা করলে 70টা রোজা, এটা কিন্তু বলে নাই। আল্লাহ তাআলা বলছেন আমার বান্দা রোজা করে আমার জন্য, তুমি শুধু লিখে রাখো যে ফেরেশতাকে বলছে শুধু লিখে রাখো একটা রোজা করছে, এইটার কি প্রতিদান আমি নিজেই আমার বান্দাকে। এত বড় ফাজাইল, এত কিছু বর্ণনা করার পরেও যে ব্যক্তি এই বিষয়টাকে উপেক্ষা করতেছে, তো আল্লাহ তাআলা তার উপর লানত। আপনি একজন বাবা, আপনার সন্তান, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার স্ত্রী, তারা বেপরদায় চলাফেরা করতেছে, তাদেরকে আপনি কেন খরচ দেন আমার বুঝে আসে না। তাদেরকে খরচ দিয়ে আপনি কেন জাহান্নাম কামান আমার বুঝে আসে না। আপনার মেয়ে বেপরদায় চলে, আপনি তাকে কিছুই দিবেন না, কি দরকার? বলেন দেখি কি দরকার? জাহান্নাম কামানোর কি দরকার? কি দরকার আছে বলেন? আজকে মসজিদের আমাদের দানের পরিমাণ কি, আর আমাদের অন্যান্য আজে বাজে কাজে খরচের পরিমাণ কি বলেন দেখি, হিসাব করেন। ভাই রমজান মাস আসছে, প্রত্যেকটা জিনিসের জন্য কত গুণ? 70 গুণ। আমাদের মসজিদের কাজ চলমান রয়েছে, ছাদ ঢালাই দেওয়া লাগবে, অনেক অর্থের প্রয়োজন। তো আমরা শুধু বাহির থেকে শুধু মানুষের থেকে চাইবো নাকি? আমাদের দরকার নাই, মানুষ সব জান্নাতে চলে যাক, আমাদের যা হয় হোক তাই। আমরা চেষ্টা করি ভাই, আমাদের তো এমন হওয়া উচিত ছিল যে আমরা বাইরে থেকে কিচ্ছু নিব না, আমরা নিজেরাই একটা ব্যবস্থা তৈরি করব, আমরা নিজেরাই এরকম একটা অ্যামাউন্ট তৈরি করে ইনশাআল্লাহ আমরা নিজেরাই সাবধানে দিব। অন্যান্য সময় তো দিবই, রমজান মাসে তো আরো বেশি দিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে হাদিসে বর্ণনা হয়েছে যে উনি সারা বছর দান করতেন, কিন্তু রমজানে এত ব্যাপকভাবে দান করতেন যে মানে যেটা বলার বাইরে, উনি একেবারে হাত খুলে দান করতেন। রমজান হাত খুলে দান করতেন। তো আমাদের মসজিদের একটা গুরুত্বপূর্ণ সময়ে ছাদ ঢালাই নিয়ত করা হয়েছে রমজানের পরে। তো রমজানের পুরোটা সময় আমরা সময় পাইতেছি। রমজানের সময়ে আমরা সবাই চেষ্টা করব মসজিদে একটু বেশি বেশি দান করার জন্য। হাদিসের মধ্যে, কোরআনের মধ্যে বর্ণনা হয়েছে এক ব্যক্তি না, যারা কিয়ামতের ময়দানে যারা দুনিয়াতে সম্পদ কামাই করে চলে গেছে কিন্তু দান করে নাই, আল্লাহর কাছে তারা ফরিয়াদ জানাইতেছে, আল্লাহ আপনি আমাকে আরেকটা বার দুনিয়াতে পাঠান, আমি আমার সমস্ত সম্পদ আপনার রাস্তায় দান করে দিয়ে আসবো, আমি আমার সমস্ত জিন্দেগি আপনার ইবাদতে কাটাই দিয়ে আসবো। একটা সেকেন্ডের জন্য আমার নিজের কাজে আমি একটা সময় ব্যয় করবো না, একটা টাকাও আমি নিজের জন্য ব্যয় করবো না, সব আপনার রাস্তায় দান করে দেবো। আল্লাহ আমাকে আরেকটা বার সুযোগ দেন। সম্ভব? সেটা সম্ভব না। আপনি নিজের জান্নাত কামাই করে না যাইতে পারেন, আপনার ছেলে সন্তান, মেয়ে সন্তান আপনার সম্পদ দিয়ে তারা আজে বাজে কাজ করবে। আপনি মারা গেলে তারা হুজুরকে ভাড়া করবে, 3 দিন পরে মিলাদ দিবে, মিলাদ সে নিজে দোয়া করবে না। 1 বছর পরে একদিন মিলাদ দিবে, মিলাদ সে নিজে কখনো কবরের পারে যায় আপনার কাছে, আল্লাহর কাছে হাত তুলে আপনার জন্য কান্না করবে। বাস্তবতা ভাই, আপনারা দেখতেছেন না এগুলো? আপনারা তো দেখে যাইতেছেন না, তো এমন কিছু না। এজন্য ভাই আপনাদের কাছে আমি একেবারে অনুরোধ করে বলতে চাই, আমাদেরই মসজিদ, আমাদেরই দায়িত্ব। এই রমজান মাসে আমরা সকলেই চেষ্টা করব বেশি বেশি দান করার জন্য, যেন আমাদের মসজিদের কাজটাকে পরিপূর্ণ করা সম্ভব হয়।
যেরকম ভাবে নিয়ত করা রয়েছে যে রমজানের পরেই ছাদ ঢালাই হয়ে যাবে, আমরা এমন ভাবে সবাই প্রস্তুতি নেব যেন রমজানের পরেই এটার কাজ করা আদৌ কি হয়ে যায়, পরিপূর্ণ সম্ভব হয়ে যায়। এটার যে কতটা লাভ এটা তো বর্ণনা করে বোঝানো সম্ভবই না, বর্ণনা করে বোঝানো সম্ভবই না। আপনি দুনিয়াতে যে সম্পদ ছেলে সন্তান মেয়ে সন্তান রেখে যাচ্ছেন, তারা যদি নেককার পরহেজগার না হয়, এরা যত আকাম কুকাম করবে সবকিছুর একটা ভাগ আপনি কবরে শুয়ে শুয়ে পাবেন। বুঝাইতে পারি নাই? আমার শায়েখ আল্লামা মাহমুদুল হাসান রাহমাতুল্লাহি আলাইহি উনি বুখারীর দর্শে মাঝে মধ্যেই বলতেন, বাবারা তোমাদের হাতে পায়ে ধরে বলে তোমরা কখনো কোনো গুনাহের কাজ করো না। যাদের পিতামাতা কবরে চলে গেছে, গুনাহের কাজ করে তাদের কবরের আযাবটাকে বাড়ায় দিও। তুমি দুনিয়াতে গুনাহের কাজ করতেছো, এটার কিন্তু একটা অবস্থা তোমার বাবার কবরে চলে যাচ্ছে, মায়ের কবরে চলে যাচ্ছে। বাবা তোমরা দুনিয়াতে গুনাহের কাজ করো না, গুনাহ থেকে বাঁচো, গুনাহ থেকে বাঁচো। আর আমাদের অবস্থা চিন্তা করেন, একটু চিন্তা করেন, একটু শুধু চিন্তা করেন, নিজের মাথায় একটু ঢোকান। কি আলোচনা শুনতেছি আমরা, কি আলোচনা করতেছি, একটু চিন্তা করেন ভাই। আজকে আমার পরিবারকে আমি দিন থেকে বিমুখে রেখে দিলাম, আমার সবকিছু দিন থেকে আমি বিমুখে, আর আমি মরে যাব, সাথে সাথে আমি জান্নাতে চলে যাব। এত সহজ? এত সহজ না ভাই, অনেক কঠিন ব্যাপার, অনেক কঠিন ব্যাপার। আমি যদি আল্লাহকে ভুলে আল্লাহ থেকে দূরে সরে যাই তো আমার জীবন সহজ না ভাই, সহজ না। তো এই জন্য আল্লাহ তাআলা তার উপরে লানত করছেন কেন আমি বুঝাইতে পারছি আপনাদেরকে। প্রত্যেকটা জিনিসকে আল্লাহ তাআলা 70 গুণ করে দিলেন। রোজা যে 70 গুণ হবে এটা বলেন নাই, আরো কত হবে এটা আল্লাহই ভালো জানেন। আল্লাহ বলছেন যে রোজার ব্যাপারে কিছু বলারই দরকার নাই, শুধু লিখে রাখো, এইটার প্রতিদান আমি নিজ হাতে দিব বান্দা। এরপরে শুনতে আমি আপনাদেরকে যেটা বললাম, রমজানের প্রথম দিনেই তারাবির জন্য যারা দাঁড়ায় গেছে কষ্ট করে, সাহারিতে উঠে তাহাজ্জুদের জন্য যারা জায়নামাজে দাঁড়ায় গেছে, ঈমান, ইহতিসাব, নেকির আশা এবং আল্লাহর উপরে পরিপূর্ণ বিশ্বাস রেখে, আল্লাহর নবী বলেন তার জীবনে আর কোনো গুনাহ নাই, তার সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করে দিয়েছেন। এত কিছুর পরেও আমি যদি আমার জীবনকে পরিবর্তন করতে না পারি, এই জন্য ভাই আমি আপনাদেরকে অনুরোধ করে বলতে চাই, রমজান মাস থেকেই নিজের জীবনকে পরিবর্তনের সিদ্ধান্ত গ্রহণ করেন। যুবক ভাইদের বলতে চাই, ভাই আপনারা মোবাইল, অন্যান্য ফাহিশা কাজ থেকে বিরত থাকেন, অনর্থক কাজ থেকে বিরত থাকেন ভাই। অন্তত রমজান মাসটা অনর্থক কাজ থেকে বিরত থাকেন। অনেকে এই কথা শুনে হাসতেছে, এটা হাসি মশকরার বিষয় না ভাই, এটা হাসি মশকরার বিষয় মনে করেন, আপনাদের উদ্দেশ্য করে বলতেছি বলে হাসি মশকরার বিষয় মনে করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3টা কাজের কারণে মানুষ সবচেয়ে বেশি জাহান্নামী হয়। কয়টা কাজের কারণে? 1 নম্বর, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে অপছন্দনীয় কাজের কয়েকটার মধ্যে একটা হলো অনর্থক কথাবার্তা বলা। কিলা ও কল, অনর্থক কথাবার্তা বলা, এটা হলো আল্লাহর কাছে সবচেয়ে অপছন্দনীয় কাজের মধ্যে একটা, অনর্থক কথাবার্তা বলা।